হ্যালো বন্ধুগণ, ফটোটা দেখে একদম ঘাবড়ে যাবেন না। আগের বছর আমি দিদি নম্বর 1-এর ফাইনাল অডিশনে গিয়েছিলাম, তখন সেইখানে একটু ছবি তুলেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং বাদবাকিটাও সবটাই তুলে ধরছি। তো আমি এখন ডিআরআর স্টুডিওতে এসে গেছি, তো চলুন বাদবাকিটা আপনাদের সঙ্গে জানাই। তো এটা ডিআরআর স্টুডিও রাজারহাট, সেখানে এসেছি। এখানে প্রচুর লোক এসেছে এই মঞ্চ এখানে অডিশন দিতে। আজকে আমাদের ফাইনাল অডিশন আছে। এর আগেও আমি এসেছি, আমার ছেলে যখন সারেগামাপায় অডিশন দিতে এসেছিলো তখন এসেছিলাম। তো আমরা এখানে আসাটা মানে অনেক ঝামেলা, এই রাজারহাটটা আসাটা মানে অনেক দূর, প্রচুর দূর, হাওড়া থেকেও প্রচুর দূর। আমার একটা কি সুবিধা, আমার ভাইয়ের বাড়ি নিউ টাউনে, তো সেই জন্য আমার এই ডিআরআর স্টুডিওটা বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিট লাগে যেতে। সেবারে রাত্রেবেলা হইবে, এত রাত্রেবেলায় আমার ছেলের গান হয়েছিল না, রাত্রি 11:30টার সময় আমার ছেলের ডাক পড়েছিল সবার শেষে, এবং মানে এত এত ভিড়, কত দূর দূর থেকে সবাই এসেছিলো। এই দেখুন পিছিয়ে হচ্ছে এটা দাদাগিরির মঞ্চটা। দাদাগিরির মঞ্চতে আমার ভাইপো একটা ছবি তুললো। আমার ছোটো ছেলে একবার দাদাগিরিতে গেছিলো, সে 2015-তে। সেখানে আমি তখন ওদের ছিল পার্পেল স্টুডিও, সে অনেক দূর। আর আমার ভাইপোতে এদিক ওদিক সব শুটিংয়ের সব জিনিসপত্র পড়ে আছে, তার সঙ্গে সব ছবি তুলে বেড়াচ্ছে। আর সবাই দূর দূর থেকে সেই সব ছেলেপেলে এসেছিলো, সব জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, তারপরে কোচবিহার, মালদা, অনেক দূর দূর থেকে। তারা আবার রাত্রেবেলা হয়তো কোনো রকম করে স্টেশনে থেকে আবার সকালে ফিরবে। তো আমরাও অনেক সকালে বেরিয়ে এসেছি, কাল রাতে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আবার আমরা সকালে এখন এসেছি, সকাল থেকে এখানে বসে আছি 10:30 থেকে। রাত্রি 11:30-11:30টার সময় আমার ছেলের ডাক পড়লো গানের জন্য। যাই হোক, সে কিছু করতে পারেনি, আমি খুব দুঃখিত। তারপরে যাই হোক, আমি এতদিন পর এসেছি সারেগামাপায়ের, আমার দেখা হয়ে গেল বুলেটের সঙ্গে, তারপরে সোনিয়ার সঙ্গে, অ্যালবার্ট কাবুর সঙ্গে, আরও অনেকের সঙ্গে দেখা হয়েছে, তানি মুনি। আর তানি মুনির মা বাবা তো খুবই ভালো, খুব ভালো আমার কথা বলো, সব ছেলেমেয়েরাই খুব ভালো, সবাইকার সঙ্গে খুব পরিচয় হলো। তারা কিভাবে রিহার্সেল দিচ্ছে, কোথায় রিহার্সেল দিচ্ছে, মিউজিশিয়ানরা সবাইকার সঙ্গে পরিচয় হলো। বাবুদার সঙ্গে আগেও আমার আবার পরিচয় হয়েছে, যখন পার্পল স্টুডিওতে গেছিলাম তখন কালিকা দাস বেঁচে ছিলেন, ওনার সঙ্গেও পরিচয় হয়েছিল। একদম সামনাসামনি আমরা কত কথা বললাম, গল্প করলাম, খুব সুন্দর ওনার ব্যবহার ছিল। আজকে উনি নেই আমাদের মাঝে, সত্যি খুবই দুঃখিত আমরা। তো সবাইকার সঙ্গে পরিচয় হলো, মানে খুব ভালোও লাগলো। আর এরা বড় হোক, ভালো মানুষ হোক, এটাই আমাদের আশা। আমার ছেলে করতে পারেনি বলে অন্য ছেলেরা করতে পারবে না, আমার ছেলেও যে একদিন করতে পারবে না সে আশাও আমি ছেড়ে দিতে পারছি না। আমার ছেলেও হয়তো একদিন নিশ্চয়ই কিছু করতে পারবে, সে আশাই রাখি আমি, এবং ভগবানের কাছে প্রার্থনা করি এবং আপনাদের সবাইকার কাছে আশীর্বাদ আশীর্বাদ কাম্য করি যে আমার ছেলেও যেন একদিন মানুষের মতন মানুষ হয়, এটাই আমার কাম্য। তো আজকে আমি ছোট্ট একটা কতগুলো ফটো দিয়ে ভিডিওটা সাজালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।